চুয়ান্ন মন্ত্র। কারণ ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে তাহলে ইনশাল্লাহ এই দেশের উন্নয়ন এমনভাবে হবে জনগণ যা কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই ইসলামী আন্দোলন বাংলাদেশে তাদেরকে অনুসরণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের পূর্বপুরুষ, আমরা তাদেরকে অনুসরণ করি। আমরা জনগণের কথা চিন্তা করে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাতেও পারতেন না, আমরা তাদেরই আমরা অনুসারী। এজন্যই যদি ইসলামী আন্দোলনে কেউ জনপ্রতিনিধিত্বে চলে আসে তাহলে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ যে এলাকার এই সদর 3 আসনে ইনশাআল্লাহ আপনারা দেখবেন মেয়র নির্বাচনে প্রায় 52,000 ভোট হাত পাখার পক্ষে এসেছিল। আমার তো বিশ্বাস এবার সদর 3 নির্বাচনে ইনশাআল্লাহ হাত পাখার প্রার্থীর কথা সবাই চতুর্দিকে বলছে ইনশাআল্লাহ। যেই প্রার্থী হোক, হয়তো আগামীকালকে শায়খে চরমনাই যদি চান প্রার্থী ঘোষণা করতে পারেন, কাকে প্রার্থী ঘোষণা করবেন আমরা জানি না, তবে ইনশাআল্লাহ যাকেই প্রার্থী ঘোষণা করা হোক তিনি একজন যোগ্য হবেন, তিনি একজন যোগ্য নেতা হবেন ইনশাআল্লাহ। তার পেছনে আমরা সবাই ইনশাআল্লাহ কাজ করে আগামী ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আগামীকালকে গণসমাবেশ সফল করার লক্ষ্যে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে একটি দাওয়াত দিয়ে যেতে চাচ্ছি। এই গণসমাবেশ কিন্তু হলো প্রস্তুতি, 20 তারিখের গণসমাবেশ হলো প্রস্তুতি। কিসের প্রস্তুতি? 28 তারিখ ঢাকায় মহাসমাবেশ। এই মহাসমাবেশের মাধ্যমে আমাদের পুরা জাতিকে, পুরা বাংলাদেশের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ যে ইসলামকে মাইনাস করে কেউ যদি আর বাংলাদেশে কোনো রকম কোনো কিছু করার, ম্যানেজ করার কোনো চিন্তা করে তাহলে সে ভুল করবে। আর না ধানের শিকার ইসলামী শাসনতন্ত্র শায়খে চরমনাইর গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ